আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা কার্টুন ছবি। সেটা হচ্ছে টমের ছবি। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং বাড়িতে অবশ্যই করবে। যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন, যারা আমার প্রতিনিয়ত আমার সাথে আছেন, পাশে আসেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখো, টমের ছবিটা তোমরা দেখেই নিলে। এবার আমরা কি করে আঁকছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো। প্রথমে আমরা এই মুখের এই পোর্শন থেকে আমরা শুরু করব। এখান থেকে গেল, এই নেমে এটা দেখো একটা ইউর আকৃতির মতো করে একটা সুন্দর করে এঁকে দিলাম। এখানে দুটো চোখ এঁকে দিলাম, মুখটা এঁকে এখানে নাকটাকেও মাঝখানে এঁকে দিয়েছি, দুটো চোখ এঁকে দিয়েছি। এ পাশে একটু এইভাবে বেলুনের মতো দিয়ে দেবে, এখানে মুখটাকে এঁকে দেবে। এই ভেতরটা জীব অতটুকু হবে। এখান থেকে এটা গিয়ে থুতনিটা হয়ে গেল। এবার আমরা এই পাশ থেকে ছবিটা আঁকবো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখো, মুখটাকে আমরা এঁকে ফেললাম, কেমন করে আঁকলাম দেখলে। এবার আমরা বডিটা আঁকবো। এখানে কানের এই পোর্শনটা এঁকে দিলাম, এখানে আরেকটা কানও এঁকে দিলাম। এবার এইখান থেকে আমরা একটা হাত নামাবো। হাতের এখানে জামাটা বা একটা জ্যাকেট পরা আছে, জ্যাকেটটা ভাঁজ করা আছে, এখানে হাতটা এখানে শেষ করে এখান থেকে একটা দাগ টেনে এখানে জ্যাকেটের এই অংশটাকে আমরা দেখিয়ে দিলাম। এই এঁকে আমাদের পেটের অংশটা হয়ে গেল। এখান থেকে বেল্ট এঁকে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি খুব মন দিয়ে দেখবে, লম্বা করে নেবে খাতাটা, তাহলে আঁকতে সুবিধা হবে। এভাবে মাঝখানে একটা গেঞ্জির মতো পরা আছে, সেটা দুটো দুটো করে কালার আলাদা আলাদা হবে, তাই পার্ট পার্ট করে নিলাম। এখানে জ্যাকেটের এই পাশে ডান দিকের অংশটাও আমরা করে নিলাম। এখানে আরেকটা হাতটা এই গেল। কীভাবে আঁকছি খুব ভালো করে দেখো, তাহলে তোমরা অনায়াসেই বাড়িতে করতে পারবে। যারা ফেসবুকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এখানে প্যান্ট আঁকবো। এখানে একটা আমরা লেসটাকে এঁকে দিলাম। এখানে জ্যাকেটের ওই বাকি অংশটা রয়েছে, একটা কোট পরা রয়েছে, এই কোটের বাকি অংশটা আমরা ওই পাশে এঁকে দিলাম। এখানে প্যান্ট আঁকছি, প্যান্টটাকেও এঁকে দিয়ে এখানে পা আঁকবো। পায়ে জুতো পরা রয়েছে, এই পাটা এইভাবে এইদিকে রয়েছে, জুতোর নিচের অংশটা এঁকে দিলাম। এখানে উল্টো দিকে আরেকটা পা, সেটাও আমরা এঁকে দেবো। জুতোটা বড় হবে, জুতোটা ঠিক দুটো জুতোর চেষ্টা করবে একই রকম করার। এখানে বেল্ট ফিতে বাঁধা আছে, সেটাকে আমরা এঁকে দিলাম। এখানে হাতের বাকি অংশটা আমরা এখানে এঁকে দিলাম। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। আমরা এবার কালার করব। কালারটা কেমন করে করছি একটু দেখো। তোমরা ওয়াটার কালারও করতে পারো, যারা প্যাস্টেল করবে প্যাস্টেল করতে পারো। ওয়াটার কালার এই আমি করছি, সেটা দেখো গ্রে কালার। একটু হোয়াইট নিয়েছি, হোয়াইটের সঙ্গে কালো একটু টাচ, অল্প একটু কালো নিয়ে গ্রে কালারটা বানাবে। হোয়াইট আর ব্ল্যাক টাচ হচ্ছে গ্রে কালার। এই গ্রে কালারটা বানিয়ে আমরা সমান করে ভরাট করে দিচ্ছি। যেখানে যেখানে গ্রে কালার দিচ্ছি সেখানে সেখানে তোমরা গ্রে কালারগুলো দেখে দেখে দিয়ে দেবে। সমান করে ভরাট করবে, যেন সাদা সাদা না থাকে আর ডিপ লাইটও যেন না হয়, একটু চেষ্টা করবে মিলিয়ে দিয়ে সমান করতে। এখানে হাতেও একটু গ্রে কালার দিয়ে দিলাম, ওই হাতেও একটু দিয়ে দিলাম। এই আমাদের গ্রে কালার হয়ে গেল। এবার আমরা কোটটাকে আঁকবো। কোটটা আমরা কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু, যার কাছে যে ব্লু আছে তারা সেই ব্লু দিয়ে এই কোটটাকে রং করে দেবে। সমান করে ভরাট করবে। আমি কোনো ডিপ লাইট করিনি, কোনো আলো ছায়া দেখাইনি। সমান করে ভরাট করে ঠিক ওই সেম কালারটা আমি আল্ট্রামেরিন ব্লু দিয়ে করছি। আল্ট্রামেরিন ব্লুর নিচের প্যান্টের অংশটা আমরা ওইভাবে সমান করে ভরাট করে দিলাম। রংটা টেনে টেনে থ্রোয়িংটা দেখো ঠিক একইভাবে করবে। রংটা একটু পাতলা মানে মিডিয়াম টোনে গুলে নেবে, অল্প করে জল নেবে, খুব বেশি ডিপ করবে না, খুব বেশি লাইট করবে না। এখানে দুটো পা যেহেতু পাশাপাশি, তাই মাঝখানে সরু করে একটু হালকা সাদা রেখে দিলাম। এখানে কোটের উল্টিয়ে রয়েছে যে অংশটা, সেটা আমরা এখানে
ওই কালারটাই আমরা লাইট করে দিয়ে দিলাম। দেখো ওটা স্কাই ব্লুর মতো হয়ে গেল। হাতের এই জায়গাগুলোর মধ্যেও দিয়ে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, এইভাবে আমার সাথে থাকবে। এখানে দেখো জ্যাকেটের বাকি অংশটা আমরা একটু পার্পল কালার, মানে ওই ব্লুটার সঙ্গে তোমরা যে ব্লুই করবে তার সঙ্গে ক্রিমসন যে কারমাইন বা ক্রিমসন যে কালারটা আছে লালটা, সেটা মেশালে এই কালারটা পেয়ে যাবে। এটা দিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম। লেজের এখানে গ্রে কালার বাকি ছিল, এটা আমরা করে দিলাম। পায়ের এই পোর্শনটাও গ্রে কালার হবে, সেটাও করে দিলাম। এখানে মুখের ভেতরে আমরা রেড কালার করে দিলাম, জুতোটাও রেড হবে। এটা কারমাইন দিতে পারো বা ভার্মিলিয়ান রেড দিতে পারো, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তবে সমান করে ভরাট করে দেবে। এখানেও তাই, এই পাটাকে আমরা একইভাবে করে দিলাম। দুটো পা ভরাট করে দেখো জুতোটা হয়ে গেল। এবার আমরা চোখের ভেতরে পুরোটাই ইয়েলো কালার করে দেবে। এখানে ফিতেগুলোর মধ্যে ইয়েলো দিয়ে দিলাম, জুতোর নিচের অংশটাও ইয়েলো দিয়ে দিলাম। আর এখানে গেঞ্জিটা দুটো কালারে হবে, কিন্তু আমরা ইয়েলো দিয়ে প্রথমে আমি ভরাট করে দিলাম, কারণ হচ্ছে আলাদা আলাদা করতে গেলে ওই সাদা সাদা থেকে গেলে দেখতে খারাপ লাগবে। পুরোটা ভরাট করে দিয়ে পরে আমরা অন্য কালার দিয়ে দেবো। এখানে পিঙ্ক কালারটা কারমাইন আর হোয়াইট মিশালে এই পিঙ্ক কালারটা এসে যাবে। এই কালারটা বানিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম। কানের এই পোর্শনটা গ্রে কালারটা বাকি ছিল, এখানটা আমরা একটু করে দিলাম। এবার আমরা এই অরেঞ্জ দিতে পারো বা স্কারলেট দিতে পারো বা কারমাইন দিতে পারো, যার যেটা ভালো লাগে। এই হলুদের মাঝখানে মাঝখানে বর্ডারগুলোর মধ্যে আমরা বাকি অংশটা আমরা লাল দিয়ে বা অরেঞ্জ দিয়ে ভরে দিলাম। এবার আমরা সরু তুলি দিয়ে বর্ডার করব, ব্ল্যাক বর্ডার। তোমাদের যারা পারবে, যারা জল রং করো তারা সরু তুলি দিয়ে বর্ডার করবে। আর যারা প্যাস্টেল করো বা একদম ছোট ছোট যারা, তাদের যদি এই কার্টুনটা আঁকতে ইচ্ছা করে তাহলে তোমরা আগে মার্কার বা স্কেচ পেন দিয়ে বর্ডার করে নেবে, তারপরে প্যাস্টেল কালার করবে। প্যাস্টেল কালারের উপর বর্ডার করা যায় না, পেনের কালি পড়ে না, তাই তোমরা আগে বর্ডার করবে। আমি এখানে সরু তুলি দিয়ে করছি। তোমরা যারা জল রং শিখছো বা যারা জল রং জানো তারা তো এইভাবে তুলি দিয়েই করবে। তুলি দিয়েই বর্ডার করার নিয়ম এসব কার্টুন ছবিতে, তাহলে তুলির কন্ট্রোলটা এসে যায়। এইভাবে তুলি রংটাকে একটু মিডিয়াম টোনে গুলে নেবে একটা পাত্রে, মানে প্যালেটের একটা খোপের মধ্যে। তারপরে তোমরা একটু করে রং নেবে আর একটু করে লাইন টানবে, সুন্দর করে টেনে দেবে, দেখতে খুব ভালো লাগবে। তোমরা যারা প্রতিনিয়ত দেখে দেখে ভিডিও আঁকো, তারা তোমরা ভিডিও দেখে যারা ছবি আঁকো তারা নিশ্চয়ই জানো। তাও আবার বলে দিচ্ছি যে 30 সেকেন্ড করে দেখবে, 40 সেকেন্ড করে দেখবে, তারপরে ছবি আঁকবে, আবার একটু অফ করে নিয়ে আবার দেখবে, আবার এইভাবে করবে। তাহলে দেখবে তোমাদের ভিডিও দেখাও শেষ, ছবি আঁকাও শেষ হয়ে যাচ্ছে। এভাবে দেখে দেখে তোমরা যদি করো তাহলে দেখবে অনায়াসেই তোমরা ছবি আঁকা শিখে গেছো। আমার অনেক স্টুডেন্ট যারা কিছুই আঁকতে পারতো না, তারা দেখছি তাদের এই ইন্টারেস্ট পেয়ে গেছে, তারা ভিডিও দেখে ছবি আঁকার, তারা এখন অনেক ভালো ভালো ছবি আঁকছে। আমি নিজেই আমি অবাক হয়ে যাচ্ছি। বাহ, তো তারা ক্লাসে এসে দেখাচ্ছে এবং আমার থিওরিগুলো তারা শুনছে। একটু মন দিয়ে শুনবে, একটু মন দিয়ে করবে, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থেকো।